আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি ডেইলি স্টার থেকে একটি কলাম রিভিউ করি। উদ্দেশ্য হলো যে নতুন নতুন শব্দ যেগুলো আছে এগুলোর সাথে পরিচিত করা এবং যারা ভালো মানের ইংলিশ লিখতে চান তারা এই শব্দগুলো ব্যবহার করে যাতে আরও ভালো করতে পারেন। আর যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় অংশগ্রহণ করেন তারাও যেন ভালো করতে পারেন। তো আজকে যে এডিটোরিয়ালটা হলো যে ডেইলি এনার্জি raising energy prices cannot be our first resort। আমি একটা কলম নিচ্ছি। রেজিং মানে বৃদ্ধি করা, এনার্জি প্রাইসেস হলো মানে বিদ্যুতের মূল্য, ক্যান নট বি হতে পারে না আওয়ার ফার্স্ট রিসোর্ট আমাদের প্রথম অবলম্বন। মানে বিদ্যুতের মূল্য বৃদ্ধি আমাদের প্রধান অবলম্বন হইতে পারে না। ফার্স্ট রিসোর্ট মানে প্রথম অবলম্বন যেটা, এখানে রেজিং মানে বৃদ্ধি করা। যেমন গভর্নমেন্ট ইজ গোয়িং টু রেজ দ্য এনার্জি প্রাইসেস টাইম অ্যান্ড অ্যাগেন, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। রেজিং দ্য এনার্জি প্রাইসেস মানে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা। Government should be resisted so that it does not raise the prices। তো রেজিং এনার্জি প্রাইসেস মানে বৃদ্ধি করা এনার্জি প্রাইস মানে বিদ্যুতের মূল্য ক্যান নট বি হইতে পারে না আওয়ার ফার্স্ট রিসোর্ট আমাদের প্রথম আশ্রয়। যেমন the corrupt people resort to every kind of immoral activities। resort মানে হলো আশ্রয় গ্রহণ করা। we should not resort to any kind of immoral activities। আর এখানে বলছে যে এনার্জি প্রাইসেস raising energy prices cannot be our first resort মানে এটা আমাদের প্রথম মানে আশ্রয় হইতে পারে না। frequently increasing prices is jeopardizing হলো যে পাবলিক ইন্টারেস্ট, jeopardize হলো frequently raising prices is jeopardizing মানে বিপন্ন করতেছে পাবলিক ইন্টারেস্ট, মানুষের জীবন যাত্রাকে বা পাবলিক ইন্টারেস্ট। তা জিওপারডাইজ যেমন হলো যে এই হিটওয়েভ ইজ গোয়িং টু জিওপারডাইজ আওয়ার ডেইলি লাইফ। জিওপারডাইজ মানে বিপন্ন করাকে জিওপারডাইজ বলে। তাইলে ইভেন দ্য গভর্নমেন্ট ইজ জিওপারডাইজিং দ্য লাইফ অফ কমন পিপল, বিপন্ন করতেছে। কারণ ডেইলি নেসেসিটিসের দাম দেশে এত বেশি যে ইট ইজ গোয়িং টু দ্য প্রাইসেস অফ ডেইলি নেসেসিটিস ইজ সো হায়ার দ্যাট ইট ইজ জিওপারডাইজিং দ্য পিপল লাইফ। এভাবে আমরা ব্যবহার করতে পারি। আমরা শব্দগুলা ব্যবহার বিভিন্নভাবে করব, ঠিক আছে? আচ্ছা, এবার আমি আরও নিচে যাই। we are alarmed আমরা শঙ্কিত by the government decision গভর্নমেন্ট সিদ্ধান্তের মাধ্যমে to follow up its March energy price hike। to follow up মানে অনুসরণ করা, its মানে ইহার মার্চ এনার্জি প্রাইস, মার্চ মাসে যে এনার্জি প্রাইস হাইক মানে বৃদ্ধি। মার্চ মাসে যে গভর্নমেন্ট যে এনার্জি মানে প্রাইস যে বৃদ্ধি করবে এটা যে ফলো করতেছে, এটার ফলে আমরা মানে উদ্বিগ্ন। with 3 more raises this year আরও 3বার বাড়বে। এখানে বলছে with 3 more raises this year আরও 3টা বৃদ্ধি হবে এবছরে। স্পেশালি অ্যাট এ টাইম যখন when ইনফ্লেশন মানে হলো মুদ্রাস্ফীতি, যে ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি ইজ অ্যাট ইটস হাইয়েস্ট, এটা সর্বোচ্চ ইন মোর দেন এ ডিকেড এক দশকেরও বেশি সময়ের মধ্যে।
ইনফ্লেশনটা হলো বেশি। এর ডিকেট হলে 1 দশক, আর মোর দেন এর ডিকেট হলে 1 দশকের বেশি সময়ের মধ্যেই এটা বেশি। তাইলে এটা থেকে আমাদের বিরত থাকতে হবে, ঠিক আছে? মানে গভর্নমেন্টের এটা থেকে বিরত থাকা উচিত। আফটার রেজিং এনার্জি প্রাইসেস সেভারাল টাইমস, মানে এনার্জি প্রাইসেস কয়েকবার বৃদ্ধির পরেও লাস্ট ইয়ার গত বছর দ্য গভর্নমেন্ট অ্যাগেন ইনক্রিজ প্রাইসেস বৃদ্ধি গ্রহণ গভর্নমেন্ট অ্যাগেন ইনক্রিজ আবারও বৃদ্ধি করছে প্রাইসেস ইন মার্চ মাসে। তাইলে ওয়ারিংলি স্টিল prices are likely to be increased in 4 rounds next year. ওয়ারিংলি স্টিল, যদি এটা হলো যে মানে উদ্বিগ্ন হওয়ার মতো, ওয়ারি ইট ইজ এ ম্যাটার টু বি ওয়ারি, আর ওয়ারিংলি স্টিল যদি উদ্বিগ্ন হওয়ার মতো, প্রাইসেস আর লাইকলি টু বি ইনক্রিজ মানে প্রাইস বৃদ্ধি হইতে পারে ইন 4 রাউন্ডস, আরও 4টা ধাপে নেক্সট ইয়ার, মানে আগামী বছর as the government plans to withdraw energy subsidies, যেহেতু গভর্নমেন্ট প্ল্যান করতেছে যে তারা আর কোনো সাবসিডিজ দিবে না, মানে বিদ্যুতে কোনো সাবসিডি দিবে না, ইন অ্যাকর্ডিংস টু দ্য IMF's $4 বিলিয়ন লোন কন্ডিশন, মানে IMF থেকে যে 4.7 বিলিয়ন যে লোন পাবে ওটার কন্ডিশন হিসাবে, মানে দেশে একটা মগের মূল্য আর কি, মানে পাবলিকের না বিশ্বাস, এরপরে মানে অন্য কিছু করতে পারে না, মানে গভর্নমেন্ট এগুলাই করে। দ্য ইস্যু হেয়ার অ্যাজ উই আন্ডারস্ট্যান্ড ইট, ইস্যুটা এখানে যেমনটা আমরা বুঝি, ইজ দ্য গভর্নমেন্টস পোর রেভিনিউ কালেকশন, গভর্নমেন্টের রেভিনিউ কালেকশন কম, অ্যাজ ইট স্ট্রাগল টু ইনক্রিজ রেভিনিউ, যেহেতু এটা সংগ্রাম করতেছে তার রেভিনিউ ইনক্রিজের জন্য, ইট ফিলস ইট হ্যাজ নো আদার অপশন, তারা মনে করতেছে তাদের অন্য কোনো অপশন নাই, বাট টু কাটব্যাক কস্ট, খরচ কমানো, কাটব্যাক কস্ট হলো খরচ কমানো, এই যে কাটব্যাক কস্ট মানে হলো খরচ কমানো, গভর্নমেন্ট ইজ ট্রাইং টু কাটব্যাক কস্ট, বাট only raising the prices of energy will not help the government to cut back the cost. গভর্নমেন্ট যাচ্ছে যে খরচ কমাইতে, কেন কীভাবে যাচ্ছে খরচ কমাইতে, তারা মনে করতেছে যে মানে এনার্জি সেক্টরে তাদের অনেক টাকা খরচ হয়, সাবসিডি দিতে হয়, তারা খরচটা কমাইতে চাচ্ছে। এভরি পিপল ওয়ান্ট টু কাট ব্যাক কস্ট, বাট আমি অন্যভাবে বলতে পারি যে টু সেভ মোর উই নিড টু কাট ব্যাক কস্ট মানে খরচ কমানো, বাট রিপিটেডলি ইনক্রিজিং পাওয়ার প্রাইসেস উইল ব্যাডলি অ্যাফেক্ট বিজনেস, বারবার মানে পাওয়ার প্রাইসটা বাড়ানো, এটা হলো মারাত্মকভাবে বিজনেসকে ক্ষতিগ্রস্ত করে, ব্যাডলি এফেক্ট মানে ক্ষতিগ্রস্ত করে ব্যবসাকে, which are already complaining about মানে having to struggle to keep up with foreign competitor, which are মানে তারা বারবার কমপ্লেন করতেছে about having to struggle, তাদেরকে স্ট্রাগল করতে হচ্ছে to keep up with foreign competitors সাথে হলো যে to keep up বজায় রাখতে with the foreign competitor, having এই জায়গাটা আবার পড়ি, which are already complaining, যারা কমপ্লেন করতেছে about having to struggle, তাদেরকে সংগ্রাম করতে হচ্ছে to keep up বজায় রাখতে with the foreign competitor, মানে যারা বিদেশি বিনিয়োগকারী তাদের সাথে তাল মিলাইতে তাদের হলো অনেক সংগ্রাম করতে হচ্ছে। they are complaining about having to struggle to keep up মানে হলো যে with the foreign competitor, মানে যেমন I am struggling to keep up with my cost,
মানে আই এম স্ট্রাগলিং, আমি সংগ্রাম করতেছি টু কিপ আপ মানে বজায় রাখতে উইথ মাই কস্ট, মানে আমার যে খরচ ওইটার সাথে তাল মেলাইতে মানে আমি হলো যে স্ট্রাগল করতেছি। আই এম স্ট্রাগলিং টু কিপ আপ উইথ দ্য কস্ট। অনুরূপভাবে হলো যে তারা কমপ্লেন করতেছে যে তারা যে কম্পিটিটর আছে তাদের সাথে মানে তাল বজায় রাখতে তারা সংগ্রাম করতেছে। অ্যামিড এসকেলেটিং কস্ট, অ্যামিড মানে হলো মধ্যে, আর এসকেলেটিং কস্ট হলো যে কস্ট প্রতিদিন বাড়তেছে। এসকেলেটর দিয়ে উপরে ওঠে, আর এসকেলেটিং কস্ট হলো যে কস্টগুলো বাড়তেছে। বাট সিন্স পাওয়ার প্রাইসেস উইল ফার্দার ডিক্রিজ, সিন্স যেহেতু পাওয়ার প্রাইসেস উইল ফার্দার ডিক্রিজ আরও কমাবে, পিপল ডিসপোজেবল ইনকাম, মানুষের যে মানে ডিসপোজেবল ইনকাম হলো যে এসেনশিয়াল পণ্যের উপর মানে যে ইনকামটা তারা খরচ করে, যে মানে টাকা পয়সা ইনকাম করে হলো কিছু ট্যাক্সের মাধ্যমে দেওয়ার পরে কিছু তাদের মানে প্রতিদিনের চলাফেরা এবং সঞ্চয়ের জন্য যেটা ব্যবহৃত হয় এটা হলো ডিসপোজেবল ইনকাম। ডোমেস্টিক ডিমান্ড উইল কন্টিনিউ টু ড্রপ, এর ফলে হবে কি ডোমেস্টিক ডিমান্ডটা কমবে, ফার্দার অ্যাডিং টু দ্য রোজ, ফলে তাদের দুঃখ আরও বাড়বে। তাহলে আমি এটাকে আর একটু নিচে যাই। দিস মে সিগনিফিকেন্টলি ওয়ার্সেন দ্য ইকোনমি, এটা হলো যে ইকোনমিকে আরও খারাপ করবে, নেগেটিভলি ইম্প্যাক্ট গ্রোথ, এবং গ্রোথও হলো যে বাড়বে না। কনজিউমার্স টু উইল বি হ্যামার্ড বাই দ্য প্রাইসেস, তাদেরকে হলো যে উইল বি হ্যামার্ড হলো যে কাউকে আঘাত করা, হ্যামার হলো হাতুড়ে, আর উইল বি হ্যামার্ড হলে হাতুড়ি দিয়ে আঘাত করা হইব বাই দ্য প্রাইস হাইক, এই যে মূল্য বৃদ্ধির মাধ্যমে তাদেরকে আঘাত করা হবে। হাতুড়ি দিয়ে যেমন আঘাত করে এটা একটা হলো যে হাতুড়ি দিয়ে আঘাত করার মতোই অবস্থা। অ্যাজ পাওয়ার প্রাইসেস টুগেদার উইথ লিভিং কস্ট কন্টিনিউ রাইজ, যেহেতু পাওয়ার প্রাইসেসের সাথে লিভিং কস্টও বাড়তেছে, হোয়াইল ইনকাম রিমেন স্ট্যাগনেন্ট, ইনকাম কিন্তু বাড়ে না। স্ট্যাগনেন্ট হলো এক জায়গায় আটকে থাকা, যেমন দ্য স্ট্যাগনেন্ট ওয়াটার ইজ দ্য ব্রিডিং গ্রাউন্ড অফ মস্কিটো। তারপরে হলো যে প্রাইসেস আর গোয়িং টু ইনক্রিজ বাট ইনকাম আর স্ট্যাগনেন্ট, এভাবে আমরা ব্যবহার করব। পিপল উইল হ্যাভ নো অল্টারনেটিভ বাট টু ফার্দার কাট এক্সপেন্ডিচার, এর ফলে মানুষের কোনো বিকল্প থাকবে না খরচ কমানো ছাড়া। অ্যান্ড হোয়াইল হায়ার পাওয়ার প্রাইসেস উইল এফেক্ট অল, হোয়াইল যখন হায়ার প্রাইসেস উইল এফেক্ট অল সব কিছুকে যখন এফেক্ট করবে মানে ক্ষতিগ্রস্ত করবে, ইট উইল হিট দ্য পোর মাছ হার্ডার, এটা দরিদ্র লোককে আরও বেশি আঘাত করবে। মাছ হার্ডার হলো আরও কঠিন। গিভেন দ্যাট লোয়ার ইনকাম গ্রোভস হ্যাভ অলরেডি রিডিউস কনজামশন, ধরে নেওয়া হয়েছে যে গিভেন দ্যাট মানে ধরে নেওয়া হয়েছে লোয়ার ইনকাম গ্রোভস যারা আছে হ্যাভ অলরেডি রিডিউসড ইনকাম, তারা তাদের হলো যে কনজামশনটা কমাই ফেলেছে, খাওয়ার লেভেলটা আগের চেয়ে কমাইছে। রিডিউস মানে কমানো, কনজামশন মানে খাওয়া। অফ ইভেন এসেনশিয়াল ফুডস, হাওয়ার দে সাপোজ টু বি অ্যাবেল, কীভাবে তারা সক্ষম হবে, হাউ কীভাবে, আর দে সাপোজ টু ধরে নেওয়া হয়েছে, বি অ্যাবেল মানে সক্ষম হবে, টু পে হায়ার ইলেকট্রিসিটি বিল, তারা মানে অতিরিক্ত ইলেকট্রিসিটি বিল দিবে। ডিড গভর্নমেন্ট টেক অল দিস ফ্যাক্টর ইন্টু কনসিডারেশন, গভর্নমেন্ট কি এই সমস্ত বিষয়গুলো কি কনসিডারেশন নিচ্ছে হোয়েন টেকিং সাচ আনটাইমলি ডিসিশন, যেটা সময় উচিত নয় এমন একটা ডিসিশন তারা নিচ্ছে যে। তাহলে আমি একটু নিচে যাব আরও। টু কাট ব্যাক অন কস্ট, টু কাট ব্যাক অন কস্ট হলো টু কাট ব্যাক অন কস্ট মানে খরচ কমানো, কাট মানে কাটটা ফেলা, ব্যাক অন কস্ট, কাট ব্যাক অন কস্ট হলো খরচ কমাইতে। টু কাট ব্যাক অন কস্ট খরচ কমানোর জন্য the government should have renegotiated with the private power plant, গভর্নমেন্টের উচিত ছিল যে প্রাইভেট পাওয়ার প্ল্যান্ট যেগুলো ছিল তাদের সাথে মানে কথাবার্তা বলা। টু রিডিউস ইটস অ্যাবসার্ড ক্যাপাসিটি চার্জ, এই যে ক্যাপাসিটি চার্জ যেটা আছে এবং যেটা কল্পিত, অ্যাবসার্ড মানে কল্পিত, যে ক্যাপাসিটি চার্জ আছে ওইটা কমানোর ব্যাপারে হলো যে গভর্নমেন্টের তাদের সাথে কথা বলা উচিত। হুইচ আর রিপোর্টেডলি টেকিং আপ 81% অফ এনার্জি সাবসিডিজ, এনার্জি সাবসিডিজের 81% এই ক্যাপাসিটি চার্জ হিসাবে তারা নিয়ে নিতেছে। ইনস্টেড অফ ডুইং দ্যাট, এটা করার পরিবর্তে
ইটস ডিসিশন টু পুট দ্য বার্ডেন অন বিজনেস। ইহার সিদ্ধান্ত হইল যে এই বার্ডেনটা ব্যবসার ক্ষেত্রে দিয়ে দেওয়া এবং কনজিউমারদের কাছে দিয়েও যায় ইজ টোটালি রিডিকুলাস, এটা হাস্যকর। দিস দাস গোজ টু শো দ্য লেক অফ ট্রান্সপারেন্সি। দিস জাস্ট গোজ টু শো, এটা কেবল যায় টু শো দ্য লেক অফ ট্রান্সপারেন্সি, মানে স্বচ্ছতার অভাব, অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার অভাব ইন দ্য সেক্টর হুইচ হ্যাজ হ্যাড অ্যান অ্যাবাইসমাল ইম্প্যাক্ট, যেটার ইম্প্যাক্ট অনেক বেশি গভীর অন দ্য ইকোনমি। অ্যাবাইসমাল ইম্প্যাক্ট হলো যে ইম্প্যাক্ট অনেক বেশি বড় বা গভীর। ইফ দ্য গভর্নমেন্ট ওয়ান্ট টু ডু অ্যাওয়ে উইথ সাবসিডি, যদি গভর্নমেন্ট সাবসিডি মানে বাতিল করতে চায়, মানে উঠায় দিতে চায়, ইউ শুড স্টার্ট বাই রিমুভিং অল দ্য ক্যাপাসিটি চার্জ। এই ক্যাপাসিটি চার্জগুলো তাদের মানে এগুলা যাতে বন্ধ করে, যেগুলো ব্যবস্থা করতে হবে। টু প্রাইভেট পাওয়ার প্ল্যান্ট ফার্স্ট, এই যে প্রাইভেট পাওয়ার প্ল্যান্ট যেগুলা, তারা যে ক্যাপাসিটি চার্জ নামে অনেক টাকা নিতেছে, এগুলো বন্ধ করতে হবে। ইটস ডিসিশন টু ডু আদারওয়াইজ, মানে অন্য কিছু করার সিদ্ধান্ত শোজ দেখায় হাউ পলিসি মেকিং হ্যাজ বিন ক্যাপচার্ড বাই স্পেশাল ইন্টারেস্ট, কীভাবে পলিসি মেকিং হ্যাজ বিন ক্যাপচার্ড ধরা হয়েছে স্পেশাল ইন্টারেস্ট কীভাবে পলিসি মেকিংকে ধরছে এটা বুঝে। দ্য গভর্নমেন্ট মাস্ট অফ সারেন্ডারিং টু বেস্টেড ইন্টারেস্ট, গভর্নমেন্ট অবশ্যই মানে কিছু স্বার্থান্বেষী মহলের যে ইন্টারেস্ট মানে ওইটার কাছে সারেন্ডার বন্ধ করতে হবে। অ্যান্ড রিভার্স হিজ ডিসিশন, এবং তার সিদ্ধান্তটা অবশ্যই তাকে মানে বাতিল করতে হবে। রিভার্স মানে হলো যে রিভার্স ডিসিশন, মানে সিদ্ধান্তটা রিভার্স করে দেওয়া, মানে উল্টা দিতে হবে। পাওয়ার প্রাইস হাইক ইজ অনলি অ্যাকসেপ্টেবল, এটা কেবল গ্রহণযোগ্য ইফ দ্য গভর্নমেন্ট ফিক্সেস অল সাচ ইস্যুজ, যদি অন্যান্য যে ইস্যুগুলো আছে ওগুলো যদি তারা ফিক্স করে মানে ঠিক করে। ড্রেনিং ইটস কফার, যেটা হলো যে এটার যে গভর্নমেন্টের যে সিন্দুক এটাকে ড্রেন করতেছে। সিন্দুক বলতে গভর্নমেন্ট যেখানে যে টাকা রাখে ওইটাকে কফার বলে। ড্রেনিং ইটস কফার, গভর্নমেন্টের যে কফারটা আছে মানে যেখানে গভর্নমেন্টের রাজস্ব জমা হয় ওইটাকে কফার বলে। অ্যান্ড ব্রিং মাচ নিডেড ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ইন দ্য সেক্টর, এবং তাদেরকে বেশি পরিমাণে স্বচ্ছতা এবং জবাবদিহিতা এই সেক্টরে নিশ্চিত করতে হবে। ধন্যবাদ।